আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। অনেকে বলছে যে অপু বিশ্বাস আসলে সেই ধাঁচের অভিনয় শিল্পী নয়। অপু বিশ্বাস নাকি শাবনূর ম্যাম এবং মৌসুমী ম্যাম এদের লেভেলটা নাকি ছুঁতে পারে নাই। হ্যাঁ, সেটা আমরাও মানি। কারণ শাবনূর ম্যাম, মৌসুমী ম্যাম এদের আসলে জায়গাটা আলাদা। তারা হচ্ছে লিজেন্ড, ওকে। তারা যেই কাজ করেছে, তারা যে সময়টায় কাজ করেছে, তখন 2000 সিনেমা হল ছিল, ওকে। তখন সিনেমা হলে রমরম একটা ব্যবসা ছিল। এটা আপনাদেরকে বুঝতে হবে। অনেকে যারা বৃদ্ধ হয়ে গেছে বর্তমানে, যাদের এক ঠ্যাং কবরও চলে গেছে, তারা এখন বড় বড় কথা বলতেছে। তারা বলতেছে যে অপু বিশ্বাস সেই ধাঁচের অ্যাক্টিং করতে পারে নাই, অপু বিশ্বাসের মরণ হয়ে যাবে। হ্যাঁ, শাবনূরের মরণ হবে না, মৌসুমীর মরণ হবে না, কিন্তু অপু বিশ্বাসের মরণ হয়ে যাবে। তো তারা এই ধরনের কথাগুলো এখন বলতেছে। আরে মুরব্বী, আপনাকে বলতেছি, আপনি ইন্ডাস্ট্রির মানুষ, সম্মানের সহিত বলতেছি। আপনার তো আসলে এক ঠ্যাং চলে গেছে কবরে মুরব্বী। আপনি এখন মরার বয়স। আপনারা তো সারাটা জীবন সামাজিক সিনেমা করে আসছেন, সিনেমায় অভিনয় করে আসছেন। এখন তো আপনারা এই ধরনের সিনেমা ভালো লাগবে না। উপবিশ্বাস যখন আসলে ইন্ডাস্ট্রিতে আসে, তখন কিন্তু আসলে শাবনূর ম্যাম, মৌসুমী ম্যাম, মানে গুমটা দেওয়ার যে চলটা, সেই চল কিন্তু চলে গিয়েছিল, ওকে। শাড়ি পরা, গুমটা দেওয়া, ওইটা করা সামাজিক। শাবানা ম্যাম যে সিনেমাগুলো করতো সামাজিক, ওই ধরনের সিনেমা কিন্তু অপবিশ্বাস যখন ইন্ডাস্ট্রিতে আসে, তখন কিন্তু এই ধরনের সিনেমা ছিল না। তখন ছিল কোন ধরনের সিনেমা? স্টাইল ছিল সিনেমার ভিতরে, স্টাইল ছিল। কোন ধরনের স্টাইল? মেয়েরা আসলে প্যান্ট পরবে, মানে বিভিন্ন ধরনের লেডিস যে ইয়াগুলো ছিল, আমেরিকান কালচার পুরোটা কিন্তু ঢুকে গিয়েছিল। অপবিশ্বাস সেই সময় আসলে ইন্ডাস্ট্রিতে আসছে, তখন তো আপনাদের মরণ হয়ে গিয়েছিল। তখন আপনাদের নায়িকাদেরও মরণ হয়ে গেছে, আপনাদেরও মরণ হয়ে গেছে। সামাজিক সিনেমা তখন আর চলে নাই। তখন আসলে অপবিশ্বাস আসলে ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছে শাবনূরের পরে। শাবনূরের মরণ হয়ে গেছিলো তখন। শাবনূর ম্যামের তখন মরণ হয়ে গেছিল। তখন এই ইন্ডাস্ট্রিকে, শাকিব খানকে সঙ্গী করে অপবিশ্বাস নিজেই টেনে নিয়ে গিয়েছে এই ইন্ডাস্ট্রিকে, ওকে। তো তখন মানুষের রুচি চেঞ্জ হয়। তখন এক ধাঁচের সিনেমা ছিল, পরবর্তীতে আরেক ধাঁচের সিনেমা আসছে। তো অপবিশ্বাস সেই ধাঁচটা আসলে ফলো করছে, স্মার্টলি প্রেজেন্ট করছে অপবিশ্বাসকে সিনেমায়। স্মার্টলি পোশাক, আমেরিকান কালচারের যে পোশাকগুলো ছিল, ওই পোশাকগুলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সময়ের বিবর্তনে মানুষের রুচিও চেঞ্জ হয়, এটা আপনাদেরকে বুঝতে হবে, ওকে। তো কথাবার্তা একটু সুন্দর করে বললেই ভালো হয়, কারণ সামাজিক সিনেমার মৃত্যু ঘটেছিল তখন, যখন অপবিশ্বাস ঢালি উড়ে আসছিল। এটা আপনাদেরকে বুঝতে হবে। আর আপনাদের মেন্টালিটি তো সামাজিক। আপনারা একটা নাম্বার ওয়ান শাকিব খান দেখবেন, আপনারা একটা কথা দো সাথী হবে দেখবেন, আপনারা একটা প্রিয়া আমার প্রিয়া দেখবেন না। আপনারা তো সেই ধাঁচের মানুষ নয়, সেই দর্শক নয়। আপনারা হচ্ছে অন্য আমলের অন্য দর্শক, বুঝছেন? সামাজিক সিনেমা যেগুলো করে ওই দর্শক আপনারা। সেই কারণে আপনারা আসলে অপবিশ্বাসকে সেই মূল্যটা দিচ্ছেন না। তো আপনারা অনেকে অপবিশ্বাসকে নিয়ে আসছিলেন, অনেকে বলতেছে, আবার যে অপবিশ্বাসকে নিয়ে আসছে সেই আবার বলতেছে যে অপবিশ্বাস সেই ধাঁচের আসলে অভিনয় শিল্পী নয়। এটা আসলে তিনি ঠিক বলছেন না, তিনি এটা ভুলই বলছেন। তবুও যে এই কথাটা বলছে, তাদের প্রতি আমার সম্মান আছে, তাদের প্রতি অবশ্যই আমাদের সম্মান আছে, ভালোবাসা আছে। কিন্তু কথাবার্তা একটু সুন্দর করে বললেই ভালো হয় আর কি। একটা অভিনয় শিল্পীকে, হ্যাঁ, মানে তার গুণটা প্রকাশ করলেই ভালো হয়। এটাই আমার সবার সামনে আমার কথা আর কি। তো সুপ্রিয় দর্শক, অপবিশ্বাসের ভক্তরা এবং মানবিক সাকিবিয়ানরা, সাচ্চা সাকিবিয়ান যারা, ছাত্রীদের কথা বলে নেই, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।